আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসছি ষাট গম্বুজ মসজিদে। তো এখানে আপনাদেরকে ষাট গম্বুজ মসজিদটি ঘুরিয়ে দেখাবো। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এটি একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। ধারণা করা হয় এটি 1500 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি। বাগেরহাট শহরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। সুলতান নাসিরউদ্দিন শাহের আমলে খান আল আজম উলুগ খান জাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। খান জাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়। বর্তমানে এর প্রবেশ মূল্য 30 টাকা। মুসলিম স্থাপত্য শিল্পের এক অনুপম নিদর্শন ষাট গম্বুজ মসজিদ। হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের শ্রেষ্ঠ কৃতি এই ষাট গম্বুজ মসজিদ। এই মসজিদটি এক অপূর্ব স্থাপত্য কলার নিদর্শন। বাগেরহাট সদর থেকে হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের কবর থেকে প্রায় 1.5 মাইল উত্তর পশ্চিম দিকে সুন্দরঘোনা গ্রামে এই মসজিদটি অবস্থিত। বাংলাদেশে এত বড় ঐতিহাসিক মসজিদ আর নেই বললেই চলে। এই মসজিদটির দৈর্ঘ্য 160 ফুট ও প্রস্থ 108 ফুট। ঐতিহাসিকদের ধারণা, হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহে জনপুরের দক্ষ নির্মাণ শিল্পী এনে এই সুবিশাল সুড়ঙ্গ মসজিদটি নির্মাণ করেন। কত সময় ধরে আর কতজন লোক এর নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন তা সঠিকভাবে জানা যায়নি। ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানব আমার সামনের ভিডিওতে। তো সামনের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।